কোনো একটা ওয়েবসাইটে লেখালেখি করলে সেটাকে মূলত ব্লগিং বলে, আর যে লেখে তাকে বলা হয় হচ্ছে ব্লগার। ওকে, এটা হচ্ছে আমাদের কোর্সের হচ্ছে দ্বিতীয় নাম্বার ভিডিও। প্রথম ভিডিওতে যারা মিস করছেন, ভিডিও ডিসক্রিপশন থেকে প্লে লিস্টটা হচ্ছে দেখে নিন। মোবাইলে শুরু হোক ব্লগিং। এই কাজটা করার জন্য আপনার শুধুমাত্র একটা মোবাইলেই যথেষ্ট, যেহেতু তো আপনি খুব সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে ফেসবুকে যেভাবে আপনি লেখালেখি করেন বা পোস্ট দেন, ঠিক তদ্রূপ এভাবে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পোস্ট লিখে আপনি ইনকাম করতে পারবেন। কোনো একটা ওয়েবসাইটে লেখালেখি করলে সেটাকে মূলত ব্লগিং বলে, আর যে লেখে তাকে বলা হয় হচ্ছে ব্লগার। অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে এই কাজটা করার জন্য কি কম্পালসারি শুধুমাত্র মোবাইলেই লাগবে? আমি যদি পিসি ইউজ করি বা কম্পিউটার ইউজ করি, তাহলে কি আমি কম্পিউটার দিয়ে ব্লগিং করা যাবে না? অবশ্যই করা যাবে। মোবাইল থেকে পিসিতে হচ্ছে আপনি আরো ভালো পরিমাণ এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি কিন্তু দেখা গেছে পুরো কোর্সটাই কম্পিউটার বা পিসির মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে দেখাতে পারি, কিন্তু ওই কাজগুলো সেম কাজগুলো কিন্তু আপনি আবার মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সুযোগ সুবিধা আসলে কি কি আপনি সত্যিকার অর্থে যদি আইডেন্টিফাই বা আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ব্লগিং এর সুযোগ সুবিধা কিন্তু অনেক ধরনের আছে আসলে, ঠিক আছে? আপনি 100% তো ইনকাম করতে পারবেন, সেটা তো আপনি অবশ্যই জানেন, বা আমাকে দেখে বা যতটুকু আপনি আমাকে যদি বিশ্বাস করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই কথাটা বিশ্বাস করতে হবে যে ব্লগিং করে ইনকাম করা যায়। এছাড়াও দেখা গেছে আপনি ইউটিউবে সার্চ করেন বা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এবং হচ্ছে আপনি দেখা গেছে গুগলেও সার্চ করেন, দেখবেন যে হচ্ছে অনেক মানুষ হচ্ছে ব্লগিং দিয়ে ইনকাম করতেছে লাখ লাখ টাকা। ওকে, আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমি একজন কর্মজীবী মানুষ বা আমি একজন স্টুডেন্ট, আমি দেখা গেছে কত ঘন্টা আমার কাজ করতে হবে। এই লেখালেখির বিষয়টা বা ব্লগিং এর কাজটা আসলে এটা নিতান্তই আপনার একটা দেখা গেছে নিজস্ব একটা কাজ। জেনারেলি আপনি যখন কোন একটা কাজ করেন, ঠিক তদ্রূপ মনে করেন আপনি আধা ঘন্টা সময় দিতে পারেন, 30 মিনিট সময়, 3 ঘন্টা সময় দিতে পারেন, 1 ঘন্টা সময় দিতে পারেন, 2 ঘন্টা সময় দিতে পারেন, 3 ঘন্টা সময় দিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। অনেকে ফুল টাইম যারা ব্লগিং করে, সেক্ষেত্রে দেখা গেছে তারা 5-7 ঘন্টা, 8 ঘন্টা, 10-12 ঘন্টাও সময় দেয়, সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? আপনারা যখন হচ্ছে ফুল টাইম, আপনি যখন হচ্ছে প্রথম দিকে তো আপনি পার্ট টাইমটা কাজটা হচ্ছে করবেন, যখন আপনার ইনকামের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে, তখন হচ্ছে আপনি এটা ফুল টাইম নিয়ে নেবেন। এখানে আবার টাকা হচ্ছে আপনি নিশ্চিত হচ্ছে টাকা পাবেন, 100% আর নিশ্চিত টাকা পাবেন, দুটোটা একই কথা হলো। ওটা আমি 2 বার লিখছি, আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। আর এই কাজটা হচ্ছে মোবাইল দিয়ে করা যায়, সেটা তো অবশ্যই আগেই জানলেন। আর এই কাজটা যেহেতু লেখালেখির একটা কাজ, সেজন্য হচ্ছে আপনার এসএসসি 5 হলে মিনিমাম ইন্টার হচ্ছে ভালো হয়, তবে এসএসসি পর্যন্ত রাখছি, ইন্টার পাস হলে ভালো হয়, কারণ এখানে বানানের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি কোনো একটা প্যারাগ্রাফ বা রচনার আকারে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে, সেক্ষেত্রে যদি আপনার বানান ভুল হয়, সেক্ষেত্রে দেখা গেছে একটা সমস্যা হতে পারে বা লেখালেখি করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এসএসসি বা ইন্টার পাস হলে বেটার মিনিমাম। আর এই কাজটা রিমোট এরিয়া থেকেও করতে পারবেন, যে কোনো জায়গা থেকে করতে পারবেন, তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কাজটা টোটালি মূলত আসলে কি? কাজটা মূলত একটা ওয়েবসাইট খুলবো আমরা। ওয়েবসাইট খোলার পরে সেখানে হচ্ছে কাজ করার জন্য নিজস্ব একটা ওয়েবসাইট খুলতে হবে। ওই ওয়েবসাইট খোলার জন্য দেখা গেছে আপনার এত টেনশন করতে হবে না, আমি হাতে কলমে আপনাকে দেখাই দিব কিভাবে আপনি কাজ করার জন্য একটা বেসিক বা দেখা গেছে লেভেলের ওয়েবসাইট খুলে সেটা ডিজাইন করে সেখানে লেখালেখি করবেন, কীভাবে ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করবেন সেগুলো দেখাই দিব, সমস্যা নেই। তারপর দেখা গেছে কিওয়ার্ড রিসার্চ, এই শব্দটা সম্পর্কে হয়তো নাও জানতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে, যে গুগলে যেসব বাক্য নিয়ে মানুষ চার্জ করে সেসব খুঁজে বের করা, ঠিক আছে? ওগুলো আমি দেখাবো খুব সহজে। এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করার পর গুগলে যেসব বাক্য নিয়ে, ধরেন হচ্ছে হিমুন চাকমার ইনকাম দিয়ে কেউ চার্জ করলো, যদি কেউ করবে না, কথা বললাম যে হয়তো চার্জ করতে পারে, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি এমন একটা আর্টিকেল লিখলেন যেটাতে হচ্ছে আপনি হিমুন চাকমার ইনকামগুলো তুলে ধরলেন লেখালেখি করার মাধ্যমে। ওই বিষয়টা সম্পর্কে নির্দিষ্ট টপিকের উপর ডিটেলসে লেখালেখি করা, যে বাক্যটা আপনি রিসার্চ করবেন গুগলে, ওই বাক্যটা সম্পর্কে আপনি নির্দিষ্ট টপিকে লেখালেখি করবেন। ধরেন হচ্ছে সাজেক হতে পারে, সাজেক নিয়ে মানুষ হচ্ছে কী ধরনের লেখা মনে করেন হচ্ছে চার্জ করে, সেটা আমি বের করে দেখাবো কীভাবে, কোন কিওয়ার্ডগুলো দিয়ে, কোন বাক্যগুলো দিয়ে মানুষ হচ্ছে বেশি চার্জ করে, সেগুলো নিয়ে কীভাবে বের করতে হয় সেগুলো আমি দেখাবো। এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই কি কি বিষয় নিয়ে লেখালেখি করব, আমার তো এত বেশি জানা নাই, আমি তো কোন বিষয়ে গিয়ে লিখবো আমি নিজেও হচ্ছে জানি না। জেনারেলি আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি কোন বিষয় নিয়ে হচ্ছে আপনার ইন্টারেস্ট ফিল করেন। যেরকম আমি দেখা গেছে আমার টাকা ইনকাম বা দেখা গেছে অনলাইনে ফ্রিল্যান্সিং নিয়ে আমার হচ্ছে এই টপিকটা আমার পছন্দ হয়, যার কারণে আমি এই বিষয় সম্পর্কে লেখালেখি করতে পছন্দ করি। ঠিক তদ্রূপ আপনিও এমন কোনো
আপনার কোনো দেখা গেছে নিজেকে প্রশ্ন করে দেখেন এমন কোনো টপিক আছে যেটাতে হচ্ছে আপনার নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওই বিষয় সম্পর্কে লেখার জন্য, ঠিক সেই বিষয়টা নিয়ে আপনি লেখালেখি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে আমি বলছিলাম যে এই কোর্সটা কিন্তু ফ্রিতে, হ্যাঁ সত্যিই কিন্তু ফ্রিতে পাচ্ছেন, কিন্তু কাজ করতে গেলে হয়তোবা আপনার কিছু আংশিক টাকা পয়সা হয়তোবা 200-300 টাকা পয়সা হয়তোবা খরচ যেতে পারে। সেটা হলো একটা ডোমেন কেনার জন্য। ডোমেন কিন্তু দেখা গেছে 75 টাকা দিয়েও কিন্তু ডোমেন পাওয়া যায়, এবং ওই ডোমেনটা কিনে ব্লগারে হচ্ছে হোস্ট করা যায় ফ্রিতে বিনামূল্যে। আর যদি আপনি হোস্টিং দিয়ে করতে চান ওয়ার্ডপ্রেসের দিয়ে বা ওয়ার্ডপ্রেস দিয়ে, সেক্ষেত্রে আপনার হোস্টিং কেনা লাগতে পারে, সর্বোচ্চ হয়তো বা 2-3-4-500 টাকা খরচ যাবে, সেটা নিজের জন্য, আমার জন্য কোনো খরচ লাগবে না। আর আপনি দৈনিক 8 থেকে 12 ঘন্টা সাপোর্ট পাবেন হচ্ছে আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রামের ইয়াটা, ওই টেলিগ্রামে হচ্ছে জয়েন করলে ওখান থেকে হচ্ছে ধরেন আপনি কাজ করতে গেছেন ব্লগিং করার সময় যদি আপনি কোনো সমস্যায় পড়েন, তখন দেখা গেছে ইনিশিয়াল যে সাপোর্টটা পাবেন সেটা হচ্ছে মূলত টেলিগ্রাম চ্যানেলেই পাবেন। ওকে, এটা হচ্ছে আমি হচ্ছে মূলত ট্রেনার, এবং এটা থাকবো আমি আপনাদের, এটা হচ্ছে মেইন। আসলে কি ইনকাম হবে ব্লগিং করলে? অবশ্যই ইনকাম হবে, এটা টেনশন নিয়েন না, এটা এমনিতেই রাখছিলাম এটা। ওকে, ব্লগিং করলে কত টাকা ইনকাম করতে পারবেন আপনি, বা করা যাবে, বা আপনি করতে পারবেন সঠিক নিয়মে যদি আপনি 3 থেকে 4 মাস রেগুলার কাজ করে যান দৈনিক, হ্যাঁ দৈনিক 3 থেকে 4 মাস বা 3-4 ঘন্টা করে কাজ করে যান, তাহলে 3 থেকে 4 মাসের ভিতরে, 3 থেকে 4 মাস পর, ভিতরে না পর, 3 থেকে 4 মাস পর আপনার ওয়েবসাইটে যখন কন্টেন্টের সংখ্যা দেখা গেছে সুন্দর সুন্দর হচ্ছে কন্টেন্ট, আর্টিকেলের সংখ্যা, বা দেখা গেছে প্যারাগ্রাফের সংখ্যা, রচনার সংখ্যা, আমি সংক্ষেপে রচনা বলি এটা, যে রচনার সংখ্যা লিখছেন দেখা গেছে 100টা পর্যন্ত লিখে ফেলছেন 3-4 মাসের ভিতরে সুন্দর সুন্দর, প্রতি মাসে 20 থেকে আপনার $100 পর্যন্ত আপনার ইনকাম হতে পারে। আর এটা ডে বাই ডে যত সময় যাবে তত বেশি হচ্ছে আপনি আরও আর্টিকেল লিখবেন, পুরাতন আর্টিকেলের সাথে নতুন আর্টিকেল যোগ হবে, পুরাতন রচনার সাথে নতুন আর্টিকেল যোগ হবে, অনেকটা বই লেখার মতো, যে আপনি দেখা গেছে একটা বইয়ের ভিতরে দেখা গেছে এতগুলো হচ্ছে প্যারাগ্রাফ লিখছেন বা রচনা লিখছেন, তারপর আরো 3 মাস পর থেকে আবার লেখালেখি শুরু করছেন, তাহলে যত দিন যাবে তত প্যারাগ্রাফের সংখ্যা বাড়বে, আপনার ইনকামটাও এভাবে হচ্ছে বেড়ে যাবে। এখান থেকে আসলে কত প্রকার ইনকাম করা যায়? জেনারেলি উপায়গুলো হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক করে আপনি সেগুলো বিক্রি করতে পারবেন। ধরেন আপনার এমন একটা ওয়েবসাইট তৈরি করছেন যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করে ফেলছেন, র্যাঙ্ক মানে গুগলে সার্চ করলে প্রথম পেজে চলে আসতেছে 1, 2, 3 নম্বরে, এবং ভালো পরিমাণ আপনি ইনকাম করতেছেন। মাসিক যদি মনে করেন একটা ওয়েবসাইট থেকে $100 ইনকাম করেন, সেটা 5 গুণ বা 6 গুণ দামে বিক্রি করতে পারবেন। ধরেন আমি যদি এখন $100 যদি প্রতি মাসে মনে করেন একটা ওয়েবসাইট থেকে ইনকাম মানে করি, তাহলে সেক্ষেত্রে সেটার দাম দিব নাই বলে 50 থেকে 60,000 টাকা, এটা মিনিমাম। আর উপরে যদি যাই ওয়েবসাইটে যদি মনে করেন ভবিষ্যৎ ভালো থাকে, তাহলে কিন্তু এখান থেকে 10 গুণ 15 গুণও দাম পাওয়া যায়। ধরেন আপনি ওয়েবসাইটটা বিক্রি করলেন না, দ্বিতীয় নাম্বার যেটা আছে গুগল অ্যাডসেন্স বা অল্টারনেটিভ। গুগল অ্যাডসেন্সের মতো অনেক আরো হচ্ছে আপনার অ্যাড কোম্পানি আছে, ওইগুলা বসিয়েও আপনার ধরেন আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে, পাঠক আর কি। তো ওয়েবসাইটে যখন মানুষ ভিজিটর আসবে, মানুষ পড়তে আসবে আপনার আর্টিকেলগুলা, প্যারাগ্রাফগুলো বা রচনাগুলো যখন মানুষ পড়তে আসবে, তখন আপনি সেখানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর গুগল অ্যাডসেন্স যদি না পান, তাহলে সেক্ষেত্রে অন্যান্য অল্টারনেটিভ এই অ্যাডগুলো বসাতে পারেন। 3 নাম্বার ইনকাম সেটা হলো অ্যাডসেন্স অ্যাপ্রুভ সার্ভিস দিতে পারেন। অ্যাডসেন্স অ্যাপ্রুভ সার্ভিস, অ্যাডসেন্স অ্যাপ্রুভ সার্ভিস বলতে ধরেন একজন নতুন লোক বলতেছে, ভাই আমি হচ্ছে আমার ওয়েবসাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারতেছি না বা আমি জানি না, আপনি একটু আমার হয়ে আপনি আমার ওয়েবসাইটটা অ্যাডসেন্সের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্রুভ করে দেন। যার জন্য সেখান থেকে মিনিমাম আপনি একটা চার্জ করতে পারেন 5,000 টাকা, হাইয়েস্ট দেখা গেছে অনেকে 20-30 হাজার টাকাও হয়তো বা দেখা গেছে চার্জ করতে পারে। এটা মিনিমাম আপনি 5,000 টাকা নিতে পারবেন। 4 নাম্বারে যেটা আছে সেটা হলো মূলত স্পন্সর। স্পন্সর বলতে অনেকে দেখবেন, যেমন স্পন্সর বলতে আপনার ওয়েবসাইটটা ব্লগতে দেখা গেছে প্রতি মাসে দেখা গেছে 5 লাখ 6 লাখ 10 লাখ মানুষ ঢুকতেছে, তখন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অ্যাপ কোম্পানি বা বিভিন্ন কোম্পানি কি করবে, এতগুলা মানুষ যেহেতু হচ্ছে আপনার ওয়েবসাইটে আসতেছে, তখন আপনার ওয়েবসাইটের হিডারে বা হোম পেজে তখন তারা অ্যাড দিবে, যে সেটা হতে পারে কোনো আরএফএল কোম্পানি, সেটা হতে পারে কোনো বড় কোম্পানি বাংলাদেশের, সেটা কোনো বিদেশি কোম্পানিও হতে পারে, স্পন্সর দিবে, তারা একটা ব্যানার দিবে, অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনার ওয়েবসাইটে পাবলিশ করবে, যার বিনিময়ে মোটা অঙ্কের টাকা, মাসিক একটা হচ্ছে আপনাকে মোটা অঙ্কের টাকা দিবে, হয়তো 50,000, 30 দিনের জন্য 10 দিনের জন্য 50,000 টাকা দিতে পারে, বা 1 মাসের জন্য 50,000 টাকা দিতে পারে, এরকম একটা বড় ধরনের ডিল হয়।
1 লাখ টাকাও ডিল হতে পারে। মানে যত বেশি জনপ্রিয় হচ্ছে আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে, তত বেশি আপনি ইনকাম করতে পারবেন এক কথায়। এরপর হচ্ছে আপনি ব্যাকলিঙ্ক সেল করতে পারেন, সেগুলো পরবর্তীতে হচ্ছে বুঝতে পারবেন যে ব্যাকলিঙ্ক হচ্ছে কিভাবে সেল করা যায়, বিষয়গুলো এসইওর ক্ষেত্রে এগুলো কাজে লাগে। সর্বশেষ যে প্রশ্নটা আছে মাথায় আপনার আসতে পারে সেটা হলো টাকা কিভাবে হাতে আসবে, মূলত আপনি টাকাগুলো কিভাবে পাবেন। আপনি এখনই গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে ওয়েবসাইট সেল অথবা ওয়েবসাইট বাই সেল লিখে সার্চ করে দেখবেন যে হচ্ছে টপ যে 4-5টা ওয়েবসাইট আপনি সামনে চলে আসবে। এর ভিতরে একটা ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্লিপা। ওই ফ্লিপাতে গিয়ে আপনি যদি লিস্টিং করেন আপনার ওয়েবসাইটে, ওখানে বিক্রি করতে পারবেন। এখন বিক্রি করার টাকা আপনি পায়োনিয়ারের মাধ্যমে তুলতে পারেন। এখন পায়োনিয়ারের যে বিষয়টা আছে, পায়োনিয়ার বা পেপল, আর যদি মনে করেন লোকাল ক্লায়েন্টের কাছে বিক্রি করেন, ধরেন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা আছে, মাসে এত টাকা ইনকাম আসছে, আপনি আপনার তো ফ্রেন্ড সার্কেল থাকে অনেকে, ফেসবুকে পোস্ট দিলেন অথবা আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপেও আপনি পোস্ট দিতে পারেন যে আপনার এত বড় একটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, র্যাঙ্ক করা ওয়েবসাইট আছে, আপনি বিক্রি করতে যাচ্ছেন। এমনিতেই মানুষ হচ্ছে কিনবে, মানুষ সেখানেই টাকা ইনভেস্ট করে যেখান থেকে সে টাকা পাবে বা টাকা রিটার্ন আসবে বা ইনভেস্ট করে সে ইনকাম করতে পারবে। আর গুগল অ্যাডসেন্সের টাকাটা কিন্তু ব্যাংকে তোলা যায়, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে তোলা যায়, সেটা আমি দেখাবো, সমস্যা নাই। আর অ্যাডসেন্স অ্যাপ্রুভ সার্ভিসেও কিন্তু লোকাল এবং গ্লোবাল ফাইবারে কাজ করতে পারেন, অথবা হচ্ছে লোকালে হচ্ছে বিভিন্ন অ্যাডসেন্স বা গ্রুপগুলোতে, ব্লগিংয়ের গ্রুপগুলোতে, ফেসবুকের গ্রুপগুলোতে চার্জ করলে এই সার্ভিসটা আপনি দিতে পারবেন। আর স্পন্সরের টাকাটা কিন্তু পেপল বা সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার পেপল, পায়োনিয়ার বা ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা রিসিভ করতে হবে। আর বাংলাদেশি কোম্পানি যদি আপনাকে কোনো স্পন্সর করে, সেক্ষেত্রে বিকাশ, লোকাল ব্যাংকের মাধ্যমে আপনি টাকা রিসিভ করতে পারেন। আর ব্যাকলিঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেম, মানে টাকা হচ্ছে এভাবে মূলত হচ্ছে আপনি টাকাগুলো হাতে পাবেন।